সিস্টারদের প্রার্থনা দিয়ে আজকের দিনটা শুরু হলো। আর আজকে হচ্ছে বর্ণিতার অপারেশনের দিন, তাই বর্ণিতাকে সকাল সকাল যেমন সিস্টার দিদিরা বলেছেন সেরকম ভাবে রেডি করে দিচ্ছে। আর চুলটাকে বলেছে দুদিকে ভালো করে বেঁধে বিনুনির মতন করে দিতে। সকালের দিকে বর্ণিতাও খুব টেনশন করছিল, আমি আর ওর মা ওকে বুঝিয়ে অনেকটা শান্ত করেছি। তো মেয়েটা না কিছুক্ষণ পরে ভালো করে কদিন ঘুম হয়নি বলে হতে পারে এখানে বেডে শুয়ে শুয়েই ঘুমিয়ে পড়লো অপারেশনের আগে। গতকাল না একটা এক্স-রে করাচ্ছিল ওর অ্যাডমিশনের আগে, কিন্তু কোনো এক কারণে বর্ণিতার হসপিটালের যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা ব্লক হয়ে যায়, যার জন্য সেই টেস্টটা গতকাল আর করানো হয়নি। তাই আজকে অ্যাডমিশনের পরে সেই টেস্টটা করছেন। বিল্ডিং এর পাশ দিয়ে দেখছেন যে রাস্তা আছে, কিন্তু বিল্ডিং এর ওপর দিয়ে এনাদের এমন ব্যবস্থা করা আছে যে সোজাসুজি রুগীকে নিয়ে যাওয়া যায়। মানে বিভিন্ন বিল্ডিং এ অনেক বড় এরিয়া হসপিটাল, নিচে দিয়ে না গিয়ে ওপর দিয়ে এইভাবে সিস্টেম করা আছে। যা হোক করে এক্স-রে হলো। যাওয়ার সময়তে ঠিক মাথায় ছিল না কি করব, রাগ ধরে যাচ্ছিল ওদেরকে। আর আসার সময়তে আমি মানে যে হুইল চেয়ারে বসে বসে মানে আমি ফিল করছিলাম আমি গাড়ি চালাচ্ছি। ওই ইয়েটা হাতলগুলো ধরে, তাই তো? দিয়ে আসার সময় ভালো লাগছিল। ঠিক আছে, এই এখানে যে পাশে যে পেশেন্টটা ছিল ওকে নিয়ে গেছে, তারপর তোর ঠিক আছে একটু শুয়ে নে, কোমরে লাগলে। বেলা 11টা নাগাদ বর্ণিতাকে অপারেশন থিয়েটারের জন্য নিয়ে যাওয়া হলো। আর অপারেশন থিয়েটারের বাইরে আমি, কৃষ্ণা, বুবলু সবাই মিলে যতটা সম্ভব বর্ণিতার মনে সাহস জোগানোর চেষ্টা করছিলাম। আমি তো কৃষ্ণাকে দেখছিলাম গত কয়েকদিনের থেকে, কিন্তু আজকে জানি না কোথা থেকে ও মনের ভেতরে এত শক্তি সঞ্চয় করে নিয়েছে। আজকে দেখে মনে হচ্ছে আগের কয়েকদিনের থেকে অনেক বেশি স্ট্রং। আমরা এখন আছি এটা 9তলা, তো সবাইকে টাটা দিয়ে ওকে নিয়ে যাওয়া হচ্ছে অপারেশন থিয়েটারে। আর তার আগে একটুখানি চেক আপ করে ডাক্তারেরা দেখে নিচ্ছেন যে সবকিছু ঠিক আছে নাকি। ওনাদের বিভিন্ন যে প্রসিডিওর থাকে। মেয়ের ফাঁকা বেডের কাছে আমি এসে চেয়ারটায় বসলাম, আর বুবলু থেকে থেকে ঘুমিয়ে পড়লো। একটু কোলে নিয়ে ওকে চুপচাপ বসে আছি আর অপেক্ষা করছি যে কখন অপারেশন থিয়েটার থেকে মেয়েটা বেরোবে। ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, কৃষ্ণা তো বসতেই চাইছে না, আমাকে বলছে তুমি বসো, বুবলুকে নাও আমি একটুখানি দেখি বলে বারবার যাচ্ছে ওপরে। এটা হলো 4তলা, এখানে B3 ওয়ার্ডে বর্ণিতা ভর্তি আছে। এইটা হচ্ছে বর্ণিতার বেড। আর সেই বেডের চারপাশেই কৃষ্ণা শুধু চলা হাঁটা করছে আর বেডটার দিকে দেখছে। আমাকে বলছে কতক্ষণ বাকি আছে গো। আমি কি উত্তর দেবো আমি তো বুঝতে পারছি না। আমরা যখন সকালবেলা ব্রেকফাস্ট একটু করেছিলাম তখনই বুবলু ব্রেকফাস্ট করেছিল আমাদের সঙ্গে। আর সেইভাবে কিছু খাওয়া হয়নি। ভেবেছি যে একবারে বর্ণিতা বেরোলে তারপরেই সকলে মিলে খাওয়া দাওয়া করবো। একটু আপেল কেটে নিয়ে এসেছিল ওর মা, বুবলুর একটু হয়তো খিদে পেয়ে গেছে, তাই আপেল খাইয়ে আপাতত বুবলুর পেটটা ভরানো হচ্ছে। বর্ণিতাকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে গেছে তখন প্রায় ওই 11টা 10-15 এরকম বাজে। আর এখন 4টে বাজতে আর 2 মিনিট বাকি আছে, বিকেল 4টে বাজতে। এখনো পর্যন্ত ওকে বের করেনি অপারেশন থিয়েটার থেকে। আর আমরা ওয়েট করে করে মানে পাগলের মতন অবস্থা। আমি তো আর বসে ওখানে থাকতে পেলাম না, মাঝখানে বুবলু ঘুমোলো অনেকক্ষণ। এই চলা হাঁটা করছি এদিক ওদিক। এই যা সামনে আমার বিল্ডিংটা, বিল্ডিং থেকে একটু নিচে এসে একটু ঘোরাঘুরি করছি। মানে ভিতরে যেন কেমন কেমন লাগছে চারিদিক যত দেখছি। কেন এতটা দেরি হচ্ছে বুঝতে পারছি না। আমাদেরকে বলেছিল মোটামুটি ঘন্টা 3 লাগার কথা, সেখানে 11টা থেকে 4টে বেজে গেল। জানি না ভিতরে কি হচ্ছে, বেরোলে তবে বুঝতে পারবো। কৃষ্ণাকে বললাম যে খাওয়া দাওয়া একটু নিয়ে আসছি, ও কিছু খেতে রাজি হলো না। একটু ব্রেকফাস্ট আমরা করেছিলাম সেইটাই। এখন মেয়েকে বাইরে না এলে মানে মুখে খাবার ঢুকবে না, এরকম ব্যাপার। এই বিল্ডিংয়েরই 8তলাতে বর্ণিতার অপারেশন চলছে। গতবারেও সময় লেগেছিল যখন ওই প্লেটগুলোর পায়ে বসানো হয়, কিন্তু এতটাও লাগেনি। গত বছরই আমাদের চিন্তায় দম বন্ধ হয়ে আসছিল, এবারে তো মানে এক্সেসিভ টাইম হয়ে গেছে। আর আমরা জিজ্ঞাসা করছি মাঝে মাঝে, কৃষ্ণা একবার যাচ্ছে যে B3 ওয়ার্ডে বর্ণিতা ভর্তি আছে সেটা হচ্ছে 3rd ফ্লোর 4তলা, আর 8th ফ্লোর 9তলায় হচ্ছে ওর অপারেশন থিয়েটার, যেখানে আজকে অপারেশনের জন্য গেছে বর্ণিতা। অপারেশনটা বেশ বড় অপারেশন,
আর খুবই জটিল। ডাক্তারবাবুর ওপর পূর্ণ ভরসা আছে, তো ভগবানের মতন। তো একটু বেরোলে মনটা শান্তি হয়। কৃষ্ণাও এদিক ওদিক করছে, কিন্তু আমি ওর সঙ্গে না খুব বেশি কথা বলিনি, মানে চোখের দিকে তাকালেই বা আমি একটুখানি কথা বললেই বেশি ও কেঁদে দেবে, ওই জন্য আমি বেশি কিছু বলিনি। আমি যেমন ঘুরছে ঘুরুক, আগে বেরোই, একটু বাইরে বেরোই, একটু মাথাটা হালকা হোক। অপারেশন থিয়েটারের বাইরে থেকে ভেলোর শহরটাকে কেমন লাগে আপনাদেরকে একবার দেখাই। প্রায় সন্ধে সন্ধে হয়ে এসেছে, এখনো পর্যন্ত বর্ণিতাকে কিন্তু বেডে দেয়নি। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রায় সন্ধে 6টার সময় বর্ণিতাকে বেডে দিল। বর্ণিতার জ্ঞান ফেরার পরেই বর্ণিতাকে বেডে দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যে জেনারেল অ্যানেস্থেসিয়া ওকে দেওয়া হয়েছিল তার প্রভাবটা আছে, যার জন্য মাঝে মাঝে ও ঘুমিয়ে পড়ছে। ওই খালি বেডটাতে বর্ণিতাকে আবার দেখতে পেয়ে আমরা যেন প্রাণ ফিরে পেলাম। ডাক্তারবাবু যখন ভিজিটে এলেন তখন পুরো ব্যাপারটা জানতে পারলাম যে কেন এত দেরি হয়েছে। 11টা 15 সময় তো ঢুকেছিল, তারপর বর্ণিতাকে বেডে দিয়েছে ওই 6টার সময় করে। এবার এতটা সময় অপারেশন থিয়েটারে আমাদের তো মানে কি বলবো, আর বলার কিছু নেই। যাই হোক, সুস্থভাবে তো ঠিকঠাকভাবেই আছে, আপনারাও দেখলেন। ডাক্তারবাবু আসার পর জানতে পারলাম ঠিকঠাকভাবে যে কেন এত দেরিটা হলো। আসলে 3টে 15-20 মধ্যে অপারেশনটা হয়ে গেছিল, কিন্তু অপারেশনটা কমপ্লিট করার পরে ওকে রিকভারি রুমের মধ্যে রেখেছিল, যেটা ওই অপারেশন থিয়েটারের সঙ্গে আর কি অ্যাটাচড, যাতে ডাক্তারদের সামনাসামনি থাকে। ডাক্তাররা তো আরও অপারেশন করে, রিকভারি রুমের একটা সিস্টেম আছে যে কতটা স্টেবল হচ্ছে। তারপরে যে অ্যানাস্থেসিয়াটা দেওয়া হয়েছিল, লোকাল অ্যানাস্থেসিয়া দেওয়া হয়েছিল, মানে পুরো অজ্ঞান করে যাকে বলে, সেই জ্ঞান কতক্ষণে ফিরছে সেইভাবে ওকে অবজারভেশনের ভেতর রেখেছিল বাকি ওই ঘন্টা 3 তারপর বেডেতে দিয়েছে। এখন প্রায় রাত 10টা বেজে গেছে। আমি তারপর ওকে ঠিকঠাকভাবে দেখে মায়ের সঙ্গে দেখা টাকা করলো, ভালো লাগলো, মনটা ঠিকঠাক হলো। তারপর বুবলুও সারাদিন মানে কিছু খাবার দাবার, কেক টেক, ম্যাগি করে নিয়ে গেছিলো, সেই সব খেয়েই ও সারাদিন ছিল আমাদের সঙ্গে। এবার আমরাও যে বাইরে বেরিয়ে কিছু খাবো সেরকম পরিস্থিতিও ছিল না, এই বেরোয়। তারপরে মেয়েটা ওখানে আছে, সেই গিয়ে কোথায় কি খাবো, সেই কলা দিয়ে নামবে না, সেই জন্য কারোর কিছু খাওয়া হয়নি। কৃষ্ণাকে তারপর ওই সন্ধ্যে 7টার সময় করে পাঠিয়ে দিয়েছিলাম বুবলুকে দিয়ে। তারপর বুবলুকে এখানে এনে খাইয়ে ফ্রেশ ট্রেশ করে ওষুধ টষুধ একটু দিয়ে, বুবলুর একটু কাশি হচ্ছে, একটা অ্যান্টিবায়োটিকও চালু করেছি, একটু করে কমছে, বারটা যে আস্তে আস্তে কমছে, তো সেই জন্য ওষুধ টষুধ খাইয়ে তারপর আবার বর্ণিতার জন্যে রাতের বেলা ভাত দিতে বললো। ভাত ডাল তরকারি বলছিলেন যে যদি ইডলি পাওয়া যায়, ইডলি খাওয়াতে কোনো অসুবিধা নেই। আমি জিজ্ঞাসা করলাম যে দেখুন, খাওয়া তো অভ্যাস নেই, এমনি শখ করে খাই আলাদা ব্যাপার কিছুদিন, কিন্তু আমাদের বরাবরের ইডলি ধোসা এসব খাওয়া তো অতটা অভ্যাস নেই, কেমন কি লাগবে। আমি ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলাম যে ভাত ডাল খাওয়ালে হবে, বললো হ্যাঁ অসুবিধা নেই। তারপরে ও জল তেষ্টা তো সকাল থেকে মানে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, বারবার বলছে। তারপরে একবার তো কেঁদেই দিল। হ্যাঁ, আমি ডাক্তারবাবুকে নার্সকে জিজ্ঞাসা করছি জল দেওয়া যাবে কিনা, তো ওনাদের সিস্টেমের মধ্যে নেই। মানে বর্ণিতার যে খাবার খাওয়া, মানে ভারী কিছু খাবার খাওয়া, সেটা গতকাল রাত্রির 12টার মধ্যে কমপ্লিট করে দিয়েছিল, মানে 12টার পরে আর কোনোভাবে কোনো খাবার দেওয়া যাবে না। আর ভোর 5টার পরে আর জল দেওয়া যাবে না, যতই জল তেষ্টা পাক, তাহলে কিছু কমপ্লিকেশন কিছু হয়। আর তারপরে সন্ধ্যে 7টার সময় ডাক্তারবাবু বললেন যে একটুখানি ওকে জল দেওয়া যাবে। এবার জল দিয়ে অল্প অল্প দিতে এবং 10-15 মিনিট দেখতে যে ওর বমি হচ্ছে কিনা। তো বমি হয়নি। তারপর 8টার সময় বললেন একটু ফ্রুট জুস ওকে খাওয়াতে, সে অল্প অল্প করে। তো ফ্রুট জুসটা খেয়ে না, এবার ও না সেই হসপিটালে যে ফ্রুট জুস পাওয়া যায়, গতবার খেয়েছিল, একটুখানি খেয়ে আর খেতে পারেনি। আমাকে বললো আমি ওটা খাবো না, ম্যাঙ্গো যে ম্যাঙ্গো ফ্রুটি একটু জিজ্ঞাসা করলো, নার্সরা বললো হ্যাঁ খাওয়ানো যাবে, অসুবিধা নেই। তো সেই ম্যাঙ্গো ফ্রুটিটাও খেলো, ওই ছোট যে পাউচ 10 টাকা দামে, সেইটা খেলো। খেয়ে 15-20 মিনিট ঠিকঠাকই ছিল। তারপর না ওর একটু বমি এলো, অল্প একটু বমি করে তুলেছে, জাস্ট একটুখানি। সেই জন্য বললো আর জল দেওয়া যাবে না। সেই 8টার সময়তেই লাস্ট আর কি, তারপর আর জল দেওয়া হয়নি। তারপর এখন আমি বর্ণিতার মাকে ফোন করলাম, বললো ডাক্তারবাবু বলেছে যে হ্যাঁ খাওয়াতে। তো এই মাত্র ওকে জাস্ট ওকে খাইয়েছে, বললো খাওয়া দাওয়া ঠিকঠাকই করেছে। অল্প ওই ডাল আর ভাত নিয়ে গেছিলো, হোটেল থেকেই নিয়ে গেছিলো। তারপর আমি এলাম, তারপর ওর মা গেল। বুবলুতেই তো শুয়ে আছে। এই মাত্র হঠাৎ করে আর কি বলছে
আমাকে নিয়ে গেল না, আমার মা আমাকে নিয়ে গেল না, এরকম সব করছে। তো এখন যা করে বুঝিয়ে বাজিয়ে রেখেছে। এখন যতদিন বর্ণিতা ওখানে ভর্তি থাকবে ততদিন রাতগুলো তো মাকে একাই থাকতে হবে। তো আপনাদেরকে মানে একটা বড় পাথর আর কি বুক থেকে নেমে গেল যে সাকসেসফুলভাবে অপারেশন হয়েছে, খুব ভালো অপারেশন হয়েছে ডাক্তারবাবু বললেন। তো সেটাই আর কি শুনে শান্তি। এবার রিকভারির কতদিন কি লাগবে বা কি ওষুধ দেওয়া হবে কি হবে সেগুলো ধীরে ধীরে জানতে পারবো। ডাক্তারবাবু ভিজিটে আবার যখন আসবেন সমস্ত কিছু ধীরে ধীরে জিজ্ঞাসা করব। আর এখানে না সবকিছু সিস্টেমেটিক চলে, তো এবার টিকিটের ব্যাপারগুলো আসবে। এবার যে টিকিটগুলো আমি কেটে নিয়ে এসেছিলাম একটা তো ক্যান্সেল করে দিয়েছি, একটা এখনো আছে 2 দিন পরে। কিন্তু এই তো জাস্ট আজকে অপারেশন হলো, 2 দিন পরে ছুটি সম্ভবত না দেওয়াটাই স্বাভাবিক। এবার আমরা তো আশা করবো যাতে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয়, ও ভালো হয়ে যায়, রিকভারি হয়ে যায়। তো ভিডিওটা আর লম্বা করছি না, যেটুকু পেরেছি তুলেছি, ওই জন্য ঠিকঠাকভাবে হয়তো ভিডিও হয়নি। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। নমস্কার।